कोलकाता में यात्री साथी ऐप से WBTC बसों के लिए डिजिटल टिकट बुकिंग की शुरुआत। जी हां, आज से पश्चिम बंगाल सरकार ने कोलकाता के सार्वजनिक परिवहन को आधुनिक बनाने के उद्देश्य से यात्री साथी ऐप के माध्यम से WBTC यानी वेस्ट बंगाल ट्रांसपोर्ट कारपोरेशन के सहयोग से डिजिटल टिकट बुकिंग की सुविधा शुरू कर दी है। यह नई सुविधा फिलहाल एयरपोर्ट से जुड़ी 12 पायलट रूटों पर उपलब्ध है और जल्द ही कोलकाता के सभी WBTC रूट्स पर लागू होंगी। अब यात्री सुलभ और कैशलेस तरीके से बस टिकट बुक कर सकते हैं। यात्री साथी ऐप के इस नए फीचर से यात्री अपनी पसंदीदा रूट और गंतव्य का चयन करके आसानी से टिकट बुक करेंगे, जिससे नगद लेन देन की आवश्यकता समाप्त हो जाएगी। इसका उद्देश्य बसों में भीड़ कम करना और यात्रियों के लिए एक अधिक सुविधाजनक अनुभव प्रदान करना है। इस पहल से कोलकाता के सार्वजनिक परिवहन को एक नई दिशा मिलेगी। डिजिटल टिकटिंग से यात्रियों को न केवल सहजता मिलेगी, बल्कि यह स्मार्ट मोबिलिटी की दिशा में एक महत्वपूर्ण कदम होगी। इस सुविधा के माध्यम से कोलकाता उन शहरों में शामिल हो गया है जहां तकनीक का उपयोग करके सार्वजनिक परिवहन को और अधिक प्रभावी और यात्रियों के लिए सुरक्षित बनाया जा रहा है। उद्घाटन समारोह में माननीय परिवहन मंत्री तेजस चक्रवर्ती ने कहा कि यात्री साथी के माध्यम से डिजिटल टिकटिंग की शुरुआत कोलकाता के सार्वजनिक परिवहन में एक ऐतिहासिक कदम है। यह हमारी तकनीकी पहल को साबित करता है, जो यात्रियों की सुविधा को बढ़ाती है और उनकी यात्रा को आसान बनाती है। पश्चिम बंगाल परिवहन विभाग के सचिव डॉक्टर सौमित्र मोहन IAS ने भी इस पहल को लेकर अपनी खुशी जताई और कहा कि यात्री साथी के साथ इस सहयोग से कोलकाता को स्मार्ट सिटी बनाने की दिशा में एक महत्वपूर्ण कदम बढ़ाया गया है। WBTC के सभी रूटों पर इस सेवा का विस्तार होने से यात्रियों के लिए यात्रा को और अधिक सरल, सुरक्षित और प्रभावी बनाया जाएगा। টাইম ফ্রেম ভাবা হয়েছে যে ধরুন অ্যাপে টিকিটটা লঞ্চ হয়ে গেল আর এলইডিটা বসলো তাহলে না দেখুন না এবার একটা কথা বলছি টাইম ফ্রেম বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাপটা কাটার সময় একটা লোক তাকে তখন বাসের লোকেশনটা তখনও দেখাতে হবে, মানে সেটা আমি অ্যাপ থেকে দেখতে দেখুন আপনি যেটা ভাবছেন, হ্যাঁ তৈরি করছেন না আপনি যেটা ভাবছেন তার থেকে আমাদের আইটি ডিপার্টমেন্ট আরও অ্যাডভান্স ভেবেছে এবং অলরেডি তারা তৈরি করে ফেলেছে অ্যাপটা তৈরি। হ্যাঁ অবশ্যই সবই থাকছে এবং প্রত্যেকটা কোনটায় কোন জায়গা থেকে সুবিধা হতে পারে সেগুলো বিবেচনা করেই অ্যাপ তৈরি হয়েছে। অ্যাপটা ওনারা যখন তখন লঞ্চ করে দিতে পারেন এবং প্রতিটা স্টপে যে যাত্রীরা আছে তারা ফোনের মাধ্যমে অ্যাপটাকে ডাউনলোড করলে ফোনের মাধ্যমে অলরেডি এখন থেকে দেখতেও পারবেন। এটা বেশি সময় লাগবে না, শুনুন হ্যাঁ এটাই বেশি সময় লাগবে না, বুঝতে পেরেছেন? ফোনে সবাই দেখতে পাবে, বাসের মালিকও জানবে যে তার বাস এখন কোথায় আছে, কত দূরে আছে, যে কোনো অ্যাপ ডাউনলোড করলেই হবে। আচ্ছা দাঁড়ান, এবার যাত্রীরাও তার ফোনের মাধ্যমে এখন এক্সিস্টিং যে বাস সেট আছে, স্টপ আছে, সেখানে বসে তারা দেখতে পাবে। এটা করতে আমাদের 1 মাস বোধহয় সময় লাগবে, সব মিলে 3 মাস। এবার কি হচ্ছে যে এটার সাথে এলইডি বোর্ড লাগানোর সম্পর্ক নেই, কিন্তু এলইডি বোর্ড লাগালে কি হচ্ছে আর একটা বাড়তি সুবিধা হচ্ছে যে যারা এই অ্যাপটা ফোনটাকে ব্যবহার করছেন না তারা ওইটা দেখে বুঝতে পারবেন যে আবার বাসটা কখন আসছে। ফলে এটা করতে আমাদের একটু টেন্ডারিং প্রসেস ইত্যাদি আছে, সেই সব নিয়ে হয়তো 2 মাস ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে আমরা করে দেব। মানে এই ট্রায়াল অ্যাপটা এই মুহূর্তে লঞ্চ হচ্ছে না তো? না লঞ্চ হয়ে গেল তো আজকে। জিপিএস থাকবে, কোনটা অ্যাপটা না অলরেডি আছে, অ্যাপের মধ্যে টিকিট বুক করতে পারবেন, কিন্তু স্যার যা বলেন অ্যাপের মধ্যে ওয়্যার ইজ মাই বাস, না হ্যাঁ আমি এটা বুঝিয়ে দিচ্ছি। আমার যেটা সময়টা বেশি লাগছে কারণ আমাদের সরকারি বাসের সব তথ্য আমাদের হাতে আছে, যে কোন রুটে কোন বাস চলে, কোথা দিয়ে ছাড়ে, কখন যায়। কিন্তু এত প্রাইভেট বাস চলে, তাদের ডাকা হয়েছিল এখানে, তাদের বলা হয়েছে তাদের টাইম টেবিল ধরে কোন রুটে কোন বাস কটায় ছাড়ে, কটায় পৌঁছায় ইত্যাদি সব তথ্য নিয়ে আবার ওনাদের সাথে তারা মিটিং করবে। সেই তথ্যগুলো শেয়ার হয়ে যাওয়ার পর তখন এনারা অ্যাপে এইগুলোকে ইনক্লুড করে দিতে পারে। বাসটি এক হচ্ছে 2 রকমভাবে ট্র্যাক করা হয়। অলরেডি আমাদের বাসে VLTD যন্ত্র আছে, সেটা দিয়ে বাস ট্র্যাক তো করাই যায়, কিন্তু
এখানে রিয়েল টাইম ট্র্যাকিং থাকবে। রিয়েল টাইম ট্র্যাকিং মানে হচ্ছে আমার বাসটা এখন কত মিনিট পরে আসবে, 19 মিনিট না 13 মিনিট পরে আসবে, এইটাকে ট্র্যাক করার জন্য ওনারা যেটা বলছেন সবথেকে সুবিধাজনক হচ্ছে স্মার্টফোন। এবার প্রতিটি বাসের ড্রাইভার অর কন্ট্রাক্টর কারো কাছে স্মার্টফোন এখন থাকেই। আমরা সেই স্মার্টফোনগুলোর আমরা নিয়ে নেওয়ার পরে ওখানে একটা কিউআর কোড থাকবে, বাসে লাগানো থাকবে। সে সকালবেলা জাস্ট ওটাকে স্ক্যান করলেই সঙ্গে সঙ্গে সে কিন্তু আমাদের ট্র্যাকিংয়ের মধ্যে চলে এলো। ফলে অটোমেটিক ডিজিটাল বোর্ডে, এলইডি বোর্ডে দেখাতে থাকবে সেই বাসটা কখন আসছে, কোন অবস্থানে আসছে। এখানে আমার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে মানে এখনো তো প্রচুর বেসরকারি বাসে টাকার প্রবলেমের জন্য তারা বিএলটিএস লাগাতে পারেনি। আরেকটা হচ্ছে যে মানে অনেক বেসরকারি বাসের কন্ডাক্টর ড্রাইভার এরকম আছে যারা হয়তো স্মার্টফোন ব্যবহার করে না। সেই ক্ষেত্রে 3 মাস পর কি হবে? দেখুন, আমাদের 1 লক্ষ, আমাদের ভিএলটিডি যখন স্টার্ট হয় তখন 1,80,000 আমাদের টার্গেট ছিল যাত্রীবাহী গাড়ি যেখানে ভিএলটিডি যন্ত্র বসাতে হবে। সেটা আমরা ইতিমধ্যে 1,60,000 বসে গেছে। বুঝতে পেরেছেন, এটা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে আছে এখানেও। এবং প্রতিটি ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষে অন্য স্টেটের থেকে এগিয়েই আছে। আমরা ভিএলটিজি যন্ত্র আছে, আর বাকিটা আবার কয়েক মাস পরে বসে যাবে। এখানে আমরা ফোনটাকে ইউজ করছি বেশি, প্রেফার করছি ফোনটাকে। এবং সেই ফোনটা আপনি একটা সমস্যা বলছেন যে কোনো ড্রাইভারের হাতে স্মার্টফোন নাও থাকতে পারে, সেটা সংখ্যাটা কত। না দেখুন, ওইগুলো এই একটা ভালো উদ্যোগে ওই নেগেটিভ পয়েন্টগুলো খুব একটা ম্যাটার করবে না। কারণ হচ্ছে আমরা একটা ভালো কিছু করতে চলেছি। আপনি নিজেও খুশি হবেন যে আপনি যদি দেখেন বাস স্টপে এলইডি বোর্ডে আপনি দেখতে পাচ্ছেন। ফলে ওইটুকু বাধাটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না যে আমার 4,000 বাস আছে তার মধ্যে 10 জনের কাছে স্মার্টফোন নেই বলে সরকার এই ধরনের উদ্যোগ নেবে না, এটা কখনো হতে পারে না। ওসব সমস্যার সমাধান ঠিক হয়ে যাবে। আর এলইডি প্যানেল ছাড়া এটাও ঘটনা যে এলইডি বোর্ডের সাথে এমনি প্লেন যে বোর্ডগুলো লাগানো হয় সেগুলোও থাকছে। অর্থাৎ আমরা এগুলো করার উদ্দেশ্য হচ্ছে একটা স্মার্টনেস নিয়ে আসা, দ্বিতীয় হচ্ছে যাত্রী পরিষেবাটাকে আরও সহজ করা, তৃতীয় হচ্ছে একটা ডিসিপ্লিন নিয়ে আসা যেটা রোড সেফটির ক্ষেত্রেও কাজ করবে। আর একটা থাকবে স্যার, সেটা হচ্ছে আমরা আরও একটা ওয়ার্কআউট করছি, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বট করে। তো কোনো বাকি যে অ্যাপ ডাউনলোড করলো অ্যাপের মাধ্যমে ট্র্যাক করতে পারছে। সেখানে হচ্ছে মানে টাইমিং জানতে পারছে, গাড়ি ট্র্যাক করতে পারছে। তারপরে স্ট্যাটিক বোর্ড থাকলো, তারপরে ওটা স্মার্ট হোয়াটসঅ্যাপের একটা বট থাকবে। হোয়াটসঅ্যাপে বাস সংখ্যা বা কোনো একটা আমরা নির্দিষ্ট করে দেবো, ওটা দিলেই কিন্তু পুরো ডিটেল চলে আসবে। যেভাবে আমাদের আগে আমরা ওই কোভিড সার্টিফিকেট পেতাম, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যেটা আমরা চালু করেছিলাম স্বাস্থ্য দপ্তর থেকে মানে কোভিডের সময়। গ্রুপ জয়েন করতে হবে। গ্রুপ নয়, একটা একটা নির্দিষ্ট নাম্বার থাকবে, হ্যাঁ, তার মধ্যে ওই তথ্য দিলেই সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দেবে। এটাই আপনারা রিপোর্ট করলে ভালো হয়। সেটা হচ্ছে যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে সরকারি বাস এবং ভেসেলস এখানে টিকিট কাটার সুবিধা দান করছে সরকার, এবং সেটা ইতিমধ্যেই এয়ারপোর্ট থেকে 12টি রুটে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হলো এবং সারা বাংলায় শুরু হয়। এটা একটা। দ্বিতীয় হচ্ছে এই ব্যাপারটা আপনার শর্ট কোনো রিপোর্ট করতে পারেন, কিন্তু ডিটেলস করতে হলে আমরা যখন এটা লঞ্চ করব তখন আপনি ডিটেলস পেয়ে যাবেন, যাবতীয় প্রশ্নের উত্তর।